লাল গালিচা, মাথায় মুকুট আর ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বছরের সেরা উদ্যোক্তাদের। শিহাবুদ্দিন পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। করোনাকালে ঘরে বসেই কিছু করার প্রয়াস থেকে তৈরি করেন আগামীর উদ্যোক্তা অ্যাপ। অ্যাপটির মাধ্যমে হোমমেড ফুড বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। প্রথমেই ৩০ জন নারী উদ্যোক্তা নিয়ে শুরু হয় পথ চলা। এখন এ প্ল্যাটফর্মে কাজ করছেন ৮ শতাধিক নারী। জিরো থেকে শুরু করা মূলত, সেখান থেকে আমরা এখন সবাই প্রায় মোটামুটি স্বাবলম্বী। প্রথম থেকে আমার প্রথম বছরে ৪ লাখ টাকা সেল হয়েছিল, আমি এবছর ১২ লক্ষ টাকা প্লাস সেল করছি এবং আমি আমার মানে মোট সেলস আপনার ৩৫ লাখ প্লাস। অবসর সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন নারীরা। রান্না করা খাবার, চালের গুঁড়া, গুড়, পাটালি বা কেক, যে যা পারেন তাই বিক্রি করছেন প্ল্যাটফর্মে। এসব জিনিস গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসংস্থান হয়েছে অনেক ছেলেদেরও। 2020 সাল থেকে শুরু করে আমি এখানে আসি রাইডার হিসাবে। 2020 সালের থেকে আমাদের কাস্টমারদের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার মতন মানুষের খুবই অভাব ছিল। আমরা স্টুডেন্টরা ওই সময় ভেবে দেখলাম যে আমরা এর পাশাপাশি করতে পারি। আমি সহ আমার পাশাপাশি অনেকেই ছিল এখানে। শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত এত 4 বছর কন্টিনিউ কেউ করতে পারেনি। আমার টোটাল সেলস এখানে 1.5 কোটি টাকা। খুব অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলে এই প্ল্যাটফর্মটি। গুটি গুটি পায়ে পথ চলা এই ফাউন্ডেশনটির বর্তমান ইনকাম বছরে প্রায় ১.৫ কোটি টাকা। যশোরের এখন পর্যন্ত 2020 সাল থেকে সবথেকে বড় গ্রুপ বলেন, বড় ই কমার্স প্ল্যাটফর্ম বলেন, সেটা আগামী উদ্যোক্তা ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আর এরপরে কথা সেলসের দিক থেকে যদি বলেন, আমাদের এখানে দক্ষিণবঙ্গের ভেতরে বলেন বা খুলনার ভেতরে বলেন, আমার জানা মতে ই কমার্স বিজনেসে এরকম ধরনের সেলস যেটা 1.47 কোটি টাকা এরকম কোনো নারী উদ্যোক্তা প্রথম করেছে আমার জানা নেই। সংগঠনটি সামনের দিনে আরো কর্মসংস্থান তৈরি করবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।